কুসুমের বিয়ের পেছনে হঠাৎ করে রাজি হয়ে যাওয়ার আসল কারণ এবার জানতে পেরে গেল আয়ুষা। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের পাকা দেখা সম্পূর্ণ হয়ে যাওয়া মাত্র ওর আশীর্বাদও সম্পূর্ণ হয়ে যায়, ঠিক তার পর মুহূর্তেই যখন ঈশান এবং দেবলীনার এঙ্গেজমেন্ট হতে থাকে, ঠিক সেই সময়ই যখন কুসুমকে মন মরা থেকে আয়ুষ বলতে থাকে যে কি কুসুম ম্যাডাম, আপনার তো খুব শীঘ্রই আপনি বিয়ের পিড়িতে বসতে চলেছেন, আপনার বিয়ে হয়ে যেতে চলেছে, আপনি আবার বিয়ের পর আপনার বন্ধুদেরকে ভুলে যাবেন না তো? তোমার যখন ইচ্ছা হবে তখনই তুমি কিন্তু তোমার মনের কথা চাইলেও বিয়ের পর আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। কুসুম ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে বিয়ের পর আদৌ আমার এ বাড়িতে আর কোনোদিনও পা দেওয়া হয় কিনা সেটা নিয়ে এখন চিন্তার বিষয়, ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে আচ্ছা কুসুম, তোমাকে একটা প্রশ্ন না করলেই নয়, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। তোমাকে আমি তোমার এঙ্গেজমেন্টের পর থেকেই লক্ষ্য করছি, তুমি মন থেকে হাসছো না, তুমি হাসিটা ভুলে গিয়েছো। তুমি যেরকম প্রাণবন্ত ছিলে সেরকম এখন আর নেই। এতটা তোমার অদল বদল কেন বলো তো? কী হয়েছে কি? তোমার কি আদৌ তোমার যে হবু বর আছে সে তাকে পছন্দ না, নাকি তার স্বভাব চরিত্র বা কোনো কিছু সেটা তোমার মোটেও ভালো লাগেনি? বলতে পারো কিন্তু চাইলে তুমি আমাকে, আমি এই বিষয়ে অবশ্যই শঙ্কর কাকার সঙ্গে কথা বলবো। অন্যদিকে কুসুম বলতে থাকে যে না না ছোটো সাহেব, এই বিষয় নিয়ে আপনার বাবার কাছে কোনো কিছুরই বলার প্রয়োজন নেই। অন্যদিকে যখন কুসুম অন্য জায়গায় গিয়ে যখন চোখের জল ফেলতে থাকে এবং কুসুমের হবু বর যখন সেখানে এসে উপস্থিত হয় এবং শঙ্কর যখন বলতে থাকে যে বাবা তুমি এসেছো, আসলে দেবী মায়ের মনটা এতটাই উদার যে সে কাউকে ছোটো চোখে দেখে না এবং তার জন্য সে সকলকে সমানভাবে দেখে, বিধায় তোমাকেও হয়তো বা এই এঙ্গেজমেন্টের এত বড় একটা পার্টিতে নেমন্তন্ন করেছে। অন্যদিকে কুসুমের হবু বরের কুসুমের প্রতি এতটা নোংরা আচরণ দেখা হঠাৎ করেই যখন চোখে পড়ে যায় আয়ুষের, এবং কুসুমকে যখন ওর হবু বর বলতে থাকে যে কোনোভাবেই যাতে তোমার চোখ মুখ দেখে তোমার বাবা এটা না বুঝতে পারে যে তুমি রীতিমতো জোর জবরদস্তি তোমার বাবার কারণে তুমি আমার সঙ্গে বিয়ের জন্য রাজি হয়েছো, এটা যদি একবার তোমার বাবার কাছে প্রকাশ পেয়ে যায় কুসুম, তাহলে তুমি জেনে রাখো যে তোমার বাবাকে কিন্তু তুমি কোনোভাবেই বাঁচাতে পারবে না, কারণ তোমার বাবার পছন্দের পাত্র কিন্তু আমি। তাই যদি তুমি তোমার বাবার ভালো চেয়ে থাকো তাহলে তোমাকে অবশ্যই হাসি মুখে সবটা মেনে নিতে হবে। অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে যখন আয়ুষের গোটা কথোপকথন সব শুনে ফেলে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে ও তার মানে কি আমি ধরে নেবো যে এই বিয়েটা নিজের মনের বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র বাবার জন্যও করতে চলেছে কুসুম? যদি এটাই সত্য হয়ে থাকে কুসুম, তাহলে কোনোভাবেই আমি তোমাকে এই বিয়েতে এই অশান্তির জঞ্জালের মধ্যে আমি ফাঁসতে দেবো না। যে করে হোক না কেন তোমাকে এই জঞ্জাল ছিঁড়ে হলে আমি সেখান থেকে উদ্ধার করবোই, কারণ আমি খুব ভালো করেই বুঝতে পেরে গিয়েছি তুমি বিয়ের জন্য রাজি হয়েছো শুধুমাত্র তোমার বাবার জন্য, এবং এই বদমাইশ লোকটা রীতিমতো তোমাকে ধুমকি দিয়ে তোমাকে দমিয়ে রাখার চেষ্টা করছে, কারণ ও খুব ভালো করে জানে যে তোমার উইকনেস তোমার বাবা, এবং সেই সুযোগটাকে এই লোকটা কাজে লাগাচ্ছে। কিন্তু এবার আমাকে এটা জানতে হবে যে এই লোকটা তোমার প্রতি এতটা কেন ক্ষোভ ঝাড়ছে এবং ওর আসল চাহিদাটা ঠিক কী। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে ওর হবু বর সেখান থেকে চলে যাওয়া মাত্রই যে আমি খুব ভালো করে জানি যে আপনি আমার বাবার সেই শেষ সম্বল, সেই দেবীমার দেওয়া সেই বাড়িটুকু আদায় করার জন্য আপনি আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছেন, এবং আপনি যে কতটা ছোটো লোক প্রজাতি সেটাও আমার কাছে সুস্পষ্ট। কিন্তু এই কথাটা আমি কেন জানি না বাবাকে বুঝে উঠতে পারিনি, এবং বাবা রীতিমতো আপনাকে এতটাই চোখে লেগে গিয়েছে যে আমি কিছুই বলতে পারছি না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।